হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। অফ ক্যামেরায় আমরা চা নাস্তা করে নিয়েছি, যেহেতু আজকে ছেলের শেষ পরীক্ষা, তো একটু তাড়াহুড়োয় ছিলাম। তো এখন চলে যাচ্ছি ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে আর কি স্কুলে। মোটামুটি দিচ্ছে আর কি, বাচ্চা মানুষ, প্রথম পরীক্ষা। জানি না সে কি লিখছে, আদৌ কিছু বুঝতে পারছে কিনা তাও জানি না, বাট শিক্ষক, এটাই হচ্ছে কথা। আর যাওয়ার সময় বরাবরই এই রাস্তাটা আমার মানে খুব ভালো লাগে আর কি, যেহেতু চারদিকে একদম সুন্দর গাছপালা থাকে। তো আমি প্রত্যেক দিনই এই জায়গাটা যাওয়া উপভোগ করি। তো তাই প্রত্যেক দিনই আপনাদের সাথে একটু একটু শেয়ার করি, জানি না আপনাদের ভালো লাগে কি না। যাই হোক, এখন ছেলেকে স্কুলে দিয়ে অনেকক্ষণ আমরা ওয়েট করেছি, মানে 2.5 ঘন্টার মতো প্রায়। তো এখন ছুটি হয়ে গিয়েছে, বাসায় আসলাম। আর বাসায় এসেই হচ্ছে নামাজটা পড়ে আমি একটু বেরিয়েছি, যেহেতু আমার টুকটাক কাজ আছে। তো যেখানে গিয়েছিলাম আর কি, ওখানে খুব সুন্দর ফুল ফুটেছে। আমি আসলে এই ফুলটার নাম জানি না, কিন্তু ফুলটা দেখতে খুব বেশি সুন্দর লাগছে। তো আমি একটু করে ভিডিও করলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর বাসায় এসে হচ্ছে এখন যাচ্ছি আমি ছাদে কাপড় শুকাতে দিতে। আসলে ভেবেছিলাম আর কি যে ছাদে কাপড়গুলো শুকাতে দিতে আসবো না, বাট না আসে পারলাম না। না হলে কাপড়গুলো থেকে একটা আসলে গন্ধ বের হয়। আর এদিকে হচ্ছে চারপাশে মাটিগুলো একটু ছড়িয়ে গিয়েছিল, যেহেতু বৃষ্টি পড়েছে। তো আমি একটু মাটিগুলো ভিতরে দিয়ে দিলাম, আর এর মধ্যে কাপড়গুলো হচ্ছে শুকাতে দিয়ে দিলাম। এখন চলে যাচ্ছি বাসায়। মানে তেমন একটা রোদ নেই, মোটামুটি রোদ আছে আর কি বললেই চলে। তো ভাত খেয়ে কিছুক্ষণ রেস্ট করেছি। এখন আসরের নামাজ পড়ে তারপর আসলাম ছাদে। ছাদটা আজকে মানে ছাদে ওঠার পর এত মিষ্টি একটা বাতাস বয়ে যাচ্ছিল, আর আকাশটা এত সুন্দর লাগছিল যে কি বলবো। মানে আমি যে ভিডিও করব সে মন মানসিকতা নিয়ে কিন্তু একদমই যায়নি। যাই হোক, পরে আবার আমার ছেলেকে দিয়ে হচ্ছে আমি মোবাইলটা আনিয়েছি সুন্দর জায়গাটা একটু ভিডিও করার জন্য। আর এই গাছটা একটু মানে আমি তুলে দিয়েছি আর কি, যাতে উপরের দিকে বেয়ে লতাটা উঠতে পারে। আর খুব সুন্দর একটা স্নিগ্ধ বাতাস বয়ে যাচ্ছে, কাপড়গুলো দেখে হয়তো বুঝতেই পারছেন। আর এদিকে হচ্ছে আমার ছেলে বিড়ালগুলোকে তাড়াচ্ছে ছোট ছোট পাথর দিয়ে। তো আমি সেজন্য ওকে বকা দিচ্ছিলাম যে চলো আর এমন করিও না। তো এসে হচ্ছে কাপড় চোপড় আর কিছুই ভাঁজ করিনি, মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো নামাজ পড়ে নাস্তা করে মাত্র ছেলেকে পড়তে বসিয়েছি। পরীক্ষা শেষ, তারপরে একটু হয় না যে টুকটুক করে আর কি পড়াচ্ছি, যাতে কোনো ঝামেলা না হয় পরে একসাথে। আসলে না পড়াতে তখন কি হয় যে পরে গিয়ে হচ্ছে পড়াগুলো সব জমে যায়। তো আমি চেষ্টা করি যে প্রত্যেকদিন একটু একটু করে পড়াতে, যাতে সহজ হয়ে যায়। বাচ্চা মানুষ যতটুকুই সে পারে ততটুকুতেই আমি সন্তুষ্ট। যাই হোক, এখন চলে আসলাম হচ্ছে চা খেয়েছিলাম আর কি, তো সেগুলো এঁঠোই রেখে গিয়েছিলাম, ধোয়ার সময় পাইনি। হয় না যে মনে হচ্ছিল যে না, ছেলেকে আগে পড়তে বসায়, এটা একটু লেট করে করলে কোনো সমস্যা হবে না। বাট ছেলে যদি একটু পরে পড়তে বসে বা ওকে পরে পড়তে বসাতাম, তখন সে আর পড়তে চাইতো না। আর তখন আমার আসলে কাজের প্রেশারও থাকতো। তো সব মিলিয়ে আর কি আমি এগুলো ধুইনি। তো এখন প্রায় 8:30 কি 8:45 বাজে। আমি সব কিছু সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। নেওয়ার পর হচ্ছে আমি বাকি কাজগুলো এগিয়ে রাখবো, মানে ভাত রান্না করে ফেলবো। আমার শাশুড়ি মা আসলে রান্নাটা বসিয়ে দিবেন, যেহেতু রান্নাটা আম্মু করে সব সময়। আম্মুর অ্যাবসেন্সে আমি করি আর কি। তো আম্মু যেহেতু আছেন, তো আম্মুই করবেন। তো এখন আমি সব কিছু ক্লিন করে সিঙ্কটা ক্লিন করে দিচ্ছি। আর এদিকে হচ্ছে আমার ননদের মেয়ের খেলনা, সে এগুলোতে দিয়ে খেলা করে, সাথে আমার ছেলেও খেলা করে, মানে এগুলোতে নিয়ে খাবারগুলো খায় আর কি। তো ওই সময়টা আমি ওর সাথে দুষ্টুমি করছিলাম। ও কিন্তু আমার পাশেই দাঁড়িয়েছিল যখন ওর কাপ বাটিগুলো আমি ধুচ্ছিলাম। তো সে কিন্তু ফলো করছে সেটা।
আর সিঙ্কে অনেকগুলো আসলে নোংরা জমে গিয়েছে, যেহেতু আজকে আমরা বুট মুড়ি খেয়েছি। বাচ্চারা অনেকগুলো ফেলেছে, মানে আমার ছেলে আর আমার ননদের মেয়ে মিলে অনেকগুলো নোংরা মানে করেছে আর কি। তো সেগুলো সব আমি সিঙ্কে এনেই রেখেছিলাম, আলাদা করে তুলে ডাস্টবিনে ফেলিনি। তো সব কিছু সিঙ্কে থাকায় পানিটা যেতে একটু কষ্ট হচ্ছিল, তো তাই ভাবলাম যে আগে ময়লাগুলো ফেলে দিই, তারপর হচ্ছে বাকিটা করবো আর কি, যেহেতু পানিটা যাচ্ছিল না। তো মোটামুটি আমার সব কাজ শেষ। এখন বাকি যে নোংরাগুলো আছে সেগুলো তুলে নিব। হচ্ছে গতকালকে বিড়ালদের জন্য মুরগি আনা হয়েছিল, তো সেটাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন নামিয়ে নিচ্ছি, যেহেতু ভাত হওয়ার পরই হচ্ছে আমি মুরগিটা মানে সেদ্ধ করতে বসাবো আর কি বিড়ালদের জন্য। তো এদিকে ভাবলাম যে আমি একটু ভাতটা বসিয়ে দিই। আর এই তো মাছ আনা হয়েছে, পাবদা মাছ, আর হচ্ছে এটা মেবি মানে তেলাপিয়া মাছের যে বড় মাছটা হয়, আসলে কী বলে আমি নামটা ভুলে গিয়েছি। যাই হোক, তো ওই মাছটা আর কি। তো এই দুইটাই রান্না করা হবে। আর পাবদা মাছটা হচ্ছে আপনার ভাইয়া খুব বেশি মানে পছন্দ করে, আমারও পার্সোনালি ভালো লাগে, বাট একটু বড় হলে ভুনা খেতে মজা লাগে আর কি। আর আমি ভুনা বলতে মানে এমন না যে মাছটা ভেজে রান্না করতে হবে। পাবদা মাছ আমি একটু মানে ঝোল ভেরানো হয় না, যে আমরা হচ্ছে একসাথে সব মশলা কষিয়ে লাল লাল করে নিই একটু। আর এই দেখেন মাছটা কিন্তু নড়ছে, এখনও জীবিত আছে। পাবদা মাছগুলো অবশ্য মৃত, বাট এই মাছটা কিন্তু নাড়াচাড়া করছে। যাই হোক, সব কিছু শেষ করে আমি এখন চলে আসলাম আমার রুম গোছাতে, যেহেতু রুম গুছাইনি, মানে একদমই সবটা এলোমেলো। আর এই কাপড়গুলো তো দেখেছেন আপনারা, ছাদ থেকে এনেছিলাম। তো এগুলো আমি আস্তে আস্তে করে সব কিছু ভাঁজ করে নিচ্ছি। আসলে অনেক সময় নিয়ে ভাঁজ করেছি, বাট হয় না যে ভিডিওতে অনেক ফাস্ট করে দিয়েছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এদিকে আমার ছোট ছেলে তো আছে আমাকে ডিস্টার্ব করার জন্য, সে বক বক করছে। তাকে আমি একটু রাইমস পড়াচ্ছিলাম, মানে কাজের ফাঁকে ফাঁকে একটু রাইমস পড়াচ্ছি আর কি। রাইমস আর বাংলা কবিতা এগুলো হচ্ছে মানে পড়তে বসলে আর কি ধৈর্য ধরে বসে পড়তে চায় না। তো চেষ্টা করি এগুলো একটু মুখে মুখে ওকে যতটুকু শেখানো যায় ততটুকু শেখাই। আর সে আমার সাথে একটু একটু করে পড়ছে, মানে পড়ছে কম, কথা বলছে বেশি। আর আমার কাজে আমাকে তো হেল্প করবে, খালি তার একটা কথা, সে আমাকে হেল্প করবে, কিন্তু হেল্প তো আমার কোনো কাজে আসে না, বরঞ্চ আমার আরও কাজ নষ্ট করে। এদিকে গাড়ি চালিয়ে যাচ্ছে, আবার আসছে, আবার আমাকে বলছে যে মাম্মি আমাকে হেল্প করব, আমি কি তোমাকে হেল্প করব। বাট তাকে বলছি যে পড়ো, সে এক লাইন বলে বাকি এগুলো আর বলে না। যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে আমার অনেকখানি কাপড় ভাঁজ হয়ে গেছে। তো ভাঁজ করে আসলে আমি কাপড়গুলো আর যেখানে রাখার সেখানে রেখে দেব। যেহেতু বিড়াল আছে, একদম ফুট করে এসে সব কিছু ফেলে দেবে। আমার বিড়ালরা এমনই, মানে খুবই দুষ্টু।
কাপড় ভাঁজ করার পর কাপড়গুলো যেখানের কাপড় সেখানে রেখে দিয়েছি, আর বিছনাটাও একটু মানে গুছিয়ে নিয়েছি আর কি। নর্মালি আমি যেভাবে বিছনাটা গোছাই সেভাবেই গুছিয়ে নিয়েছি। আর গোছানো শেষে একটু নোংরা হয়েছে, বেশ অনেকখানি আসলে নোংরা হয়েছে খাটের নিচে, কারণ উপরে উপরে আসলে ঝাড় দিয়ে নিয়ে চলে যাচ্ছিলাম, খাটের নিচটা তেমন একটা ঝাড় দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে একটু ভালো করে নিচ থেকেও নোংরাগুলো আমি সব তুলে নিই, আর উপরটাও একটু ঝেড়েছিলাম অফ ক্যামেরায়, তো যার কারণে মোটামুটি নোংরা হয়েছে আর কি। তো সেসবগুলোই হচ্ছে ঝাড়ু দিয়ে ক্লিন করে নিচ্ছি। দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে জানাতে ভুলবেন না। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো, আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।